কিরে বলু, কি অবস্থা? টাকার ব্যবস্থা করেছিস? কত করে তোকে বললাম তোর বাড়িটা আমার কাছে বন্ধক দে, তা তো দিবি না। বন্ধক দিলে কিছু টাকাও নগদ পাইতি। ভেবে দেখ রে বলু, ভেবে দেখ। জমিদার সাহেব, আমি ভেবে চিন্তেই বলছি। আমি আমার বাড়িটুক বন্ধক দেব না। সব জমি তো আপনার কাছে বন্ধক রাখা। বাড়িটুক বন্ধক দিলে আমি থাকবো কোথায়? আপনি যতই বলেন, আমি বাড়ি কোনোভাবেই দেব না। আরে বুলু, আমি তোর ভালোর জন্যই বলছিলাম। তোর বউ নিয়ে তোর থাকা খাওয়া কষ্ট হয়ে যাচ্ছে। বাড়িটুক আমার কাছে বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে কিছু একটা করে খা। থাক জমিদার সাহেব, আমার ভালো আপনার চিন্তা করতে হবে না। আমার ভালো আমি উপরওয়ালার কাছে ছেড়ে দিয়েছি। আপনার ঋণটা শোধ করতে পারলেই বেঁচে যাই। আমি তো কোনোভাবেই আর বাড়িটা বন্ধক দেব না আপনার কাছে। দেখি কিছু একটা করব তো। আমি সবসময় গ্রামের মানুষের ভালোটাই করি রে বুলু, কিন্তু তোরা আমাকে সবসময় ভুল বুঝিস। এখন ফিরি ফিরি কি কেউ দেয় নাকি বল টাকা এভাবে? আমি তো একটু সুদের উপরেই নেই। ভালো করে ভেবেচিন্তে দেখ। আমি ভেবে চিন্তেই বলছি জমিদার, আর কোনো কথাই নাই। আমি বাড়ি বন্ধক দেব না। আমি তোকে 2 দিনের সময় দিলাম। 2 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে আমি বাড়ি দখলে নিয়ে নেব। যেভাবেই হোক টাকা ফেরত দেব। তারপর আমি আমার বাড়ি বন্ধক দেব না। এ আমার বাবা মায়ের স্মৃতি। কই গো বউ, ও বউ। কোথায় আর থাকবো, এখানেই বসে আছি। সকাল থেকে তোমার অপেক্ষা করছি, কখন তুমি আসবে। এই তোমার বুঝি আসার সময় হলো? কত বেলা হয়ে গেল। কি করব বলো? কত জায়গা যে গেলাম, কতজনের কাছে গেলাম, কোনো কাজ পেলাম না। কি করব বুঝতেছি না। ওদিকে জমিদারও চাপ দিচ্ছে, বারবার শুধু আমার বাড়িটুকুর দিকে নজর দিচ্ছে। আমি তো এখন চিন্তায় বাঁচতেছি না কোন দিকে যাব। মাথায় এত চাপ আর নিতে পারছি না। কোনো জায়গায় একটা চাকরির ব্যবস্থাও হচ্ছে না। গ্রামের লোকজন সেও আবার আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। তাহলে এখন উপায় কি বলো? রান্না করার জন্য কিছু নাই, না একটু চাল না একটু ডাল, কিচ্ছু নাই ঘরে। তাহলে এখন রান্না করব কি? সেই সকাল থেকে বসে আছি। তুমি কোনো চিন্তা করো না, দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। একটু পানি দাও, একটু পানি খেয়ে পেটটা একটু ঠান্ডা করে নেই। এই যে দেখো, ঘরের চুলা বন্ধ, একটু খাবার নাই ঘরে। আর তুমি এখানে এভাবে শুয়ে আছো, আমি আর পারছি না। তোমার যা ইচ্ছে তাই তুমি করো। আমার হয়েছে যত জ্বালা, এত জ্বালা আর ভালো লাগে না। একটা কাজও পেলো না আজ পর্যন্ত। আমি জানি গো বউ, তোমার অনেক কষ্ট হয়। আল্লাহ যে আমাদের কিসের পরীক্ষা নিচ্ছে তাই তো বলতে পারছি না। যাই দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। কিরে ভাই বুলু, তুই এখানে এভাবে বসে আছিস কেন? তোকে তো আমি কতদিন ধরে খুঁজতেছি। আর বলিস না রে ভাই, খুব চিন্তার মধ্যে আছি। লেখাপড়া শিখলাম, একটা ভালো চাকরি করব। তা তো কপালে জুটলো না। এখন গ্রামেও একটা কাজ পাচ্ছি না। ওদিকে জমিদারও টাকার জন্য চাপ দিচ্ছে। বারবার শুধু বলছে বাড়িটা যেন তার কাছে বন্ধক রাখি। কি যে করি ভাই, চিন্তায় আর ভালো লাগে না। বউটাকে নিয়ে কোথায় যাব? সে যাই হোক, তারপরও তোর এভাবে হাল ছাড়া উচিত না। ঠিক আছে ভাই, তোরা একটু পাশে থাকিস, একটা কাজের সন্ধান করে দিস পারলে। আমি খুব চিন্তায় আছি। ওদিকে জমিদারও বাড়ি দখলের জন্য একেবারে আমাকে
চেপে ধরছে। ও ভুলু মিয়া, তুমি এখানে বসে আছো কেন? আরে ভাই, তুমি আবার কে? তোমাকে তো চিনলাম না, আগে তো কখনো দেখিনি। তা এখানে কি করছো? আমি এখানে বসে আছি কেন তা দিয়ে তোমার কি দরকার ভাই? আমার কথা আমারই থাক। আমি ভাবলাম তুমি এখানে একা একা বসে আছো, হয়তো মনে কোনো কষ্ট আছে। যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারো, দেখি আমি কিছু করতে পারি কিনা। আরে যাও যাও, আমার জন্য তুমি আর কি করবে? এত লেখাপড়া শিখে আমি নিজেই কিছু করতে পারলাম না, এখন তুমি আর আমার জন্য কি করবে? বেশি কথা বলো না তো, যাও এখান থেকে যাও। তোমার কি দরকার বলো? তোমার চাকরি দরকার নাকি টাকা পয়সা দরকার? তুমি কিছু চাইলে আমি দিতে পারবো। বলো কি চাই তোমার? মাকে বন্ধু ভাবতে পারো। কি বলবো তোমাকে? লেখাপড়া করলাম, ভালো একটা চাকরি করব তাই, কিন্তু কপালে তাও জুটলো না। গ্রামেও কোথাও কোনো কাজও পাচ্ছি না, খুব চিন্তায় আছি এ নিয়ে। ঠিক আছে, তাহলে মন দিয়ে শোনো। কাল খুব সকালে তুমি একা একা তোমার বাড়ির পিছনে যে একটা কুঠির আছে সেখানে একটা কূপ দেখতে পাবে। সেখানে গিয়ে তুমি মনে মনে তোমার যা দরকার তাই স্মরণ করবে। দেখবে সেখান থেকে তোমার কাছে সব পৌঁছে যাবে, তোমার যা দরকার। মনে মনে আল্লাহকে স্মরণ করে ডাকবে। ও মা, সত্যি তো এইখানে এত বড় কূপ আসলো কোথা থেকে? আগে তো এটা এখানে ছিল না। হে আল্লাহ, আমি কত কষ্ট করে পড়াশোনা করলাম, একটা ভালো চাকরি পাবো তাই, আজ পর্যন্ত একটা ভালো চাকরিও পেলাম না। গ্রামেও কাজ খুঁজে পাচ্ছি না, সংসারে খুব অভাব, জমিদারও টাকার চাপ দিচ্ছে। আমি যে এখন কি করব কিছুই বুঝতে পারছি না। ভুলু, শেষ পর্যন্ত তুই চলে আসলি আমার এখানে। যাক, ভালোই করেছিস এসেছিস। এখন বল তোর কি চাই? তোর যা চাই আমি দেব। নে, তোর যা লাগে এখান থেকে তুই নিয়ে নে। আরে এত টাকা, এত টাকা দিয়ে আমি কি করব? আমি তো একটা ভালো চাকরি খুঁজছিলাম, একটা চাকরির জন্য আমি মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম, কিন্তু এত টাকা, এত টাকা দিয়ে আমি কি করব? আল্লাহ আমাকে এভাবে সাহায্য করবে আমি বুঝতেও পারিনি। আমি তো হালে ছেড়ে দিয়েছিলাম। আল্লাহর উপরে ভরসা করলে সবই সম্ভব। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া ও আলহামদুলিল্লাহ।